টিকটক, ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম স্ক্রল করতে গিয়ে প্রায়শই হয়তো চোখে পড়ে এই দুজনকে। দুবাইয়ের এই দুই কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি বাংলাদেশ পেসার নাহিদ রানার সাথে একাধিক কন্টেন্ট বানিয়েছে, কিন্তু এটা কোনো খবর নয়, বরং এই ঘটনা থেকে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে, রানার সাথেই কেন কন্টেন্ট বানানো হলো? টাইগার স্কোয়াডের সবচেয়ে নবীন সদস্যদের একজনকেই কেন ডাকা হলো ভিউ বাড়ানোর লক্ষ্যে? কারণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ এখন চাঁপাইনবাবগঞ্জের এই পেসার নাহিদ রানাকে নিয়ে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে আছেন রানা, তার প্রমাণ পাবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনের দিকে তাকালে। বুধবার শান্তর কাছে গেছে 18টা প্রশ্ন, যার মধ্যে 60টা ছিল বাংলাদেশের পেস অ্যাটাক নিয়ে। 5টা প্রশ্নের মূল বিষয় ছিলেন নাহিদ রানা। শেষবার বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে বিশ্ব মিডিয়ার এমন আগ্রহ দেখা গেছিল 9-10 বছর আগে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। মুস্তাফিজ এখনও খেলছেন বাংলাদেশ জাতীয় দলে, কিন্তু এবার সবার কৌতূহল সরে এসে ভিড়েছে রানার কাছে। একই সাথে রানার সামনে তৈরি হয়েছে মুস্তাফিজের সমান বা তার চেয়েও বড় তারকা হওয়ার সুযোগ। বিস্তারিত আলোচনাতে যেতে হলে খুঁজতে হবে 2টা প্রশ্নের উত্তর। কেন রানাকে নিয়ে সবার এত আগ্রহ? কেন রানা স্পেশাল? আর দ্বিতীয় প্রশ্ন হলো, রানা কি আসলেই মুস্তাফিজের চেয়ে বড় তারকা হতে পারেন? সেটা করতে হলে প্রসেসটা কি? নাহিদ রানা কেন স্পেশাল? সহজ উত্তর, কারণ তার কাছে গতি আছে। একসময় শোয়েব আখতার, ব্রেটলি, শন টেইট, মিচেল জনসন, ডেল স্টেইনরা ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়েছেন। পরবর্তীতে মিচেল স্টার্ক, জাসপ্রীত বুমরা, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, অনেক বোলার এসেছেন, বছরের পর বছর ভালো করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে, কিন্তু এই বোলারদের গতি শোয়েব টেইটদের লেভেলে ছিল না। এছাড়াও যত দিন গেছে ততই গতি কমেছে বর্তমান যুগের পেসারদের। বুমরা, শাহিন আফ্রিদিদের এখন 140 কিলোমিটার প্রতি ঘন্টার কম গতিতে বল করতে দেখা নিশ্চিতভাবেই ক্রিকেট প্রেমীদের কষ্ট দেয়। আর এই যখন অবস্থা, তখনই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব নাহিদ রানার, যিনি এলেন টানা বল করে গেলেন 140-এর ওপর। পাকিস্তানের বিপক্ষে ছুঁইলেন 152 কিলোমিটার প্রতি ঘন্টার গতি। ব্যাস, সবাই জেনে গেল একজন এসেছে নাহিদ রানা নামে, যে বেশ সহজেই অনেক জোরে বল করতে পারে। নিশ্চিতভাবেই বাংলাদেশ এত জোরে বল করা কোনো পেসার আগে কখনো দেখেনি। এ কারণেই নাহিদ রানাকে নিয়ে মাতামাতি বা আলোচনা বেশি, স্বাভাবিকভাবেই। কিন্তু এই এক রানাই বাংলাদেশ দলকে এবং দলের ক্রিকেটারদের মনোবলকে বদলে দিয়েছেন। খোদ ক্যাপ্টেন শান্তই বলেছেন এই কথা। বুধবার এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, নাহিদ রানার মতো একজন স্কোয়াডে থাকা পুরো দলের জন্যই মোটিভেটিং। এছাড়াও সর্বদা প্রতিপক্ষের পেসে নাকাল হওয়া বাংলাদেশ ব্যাটাররা যখন দেখবে একজন টাইগার পেসারের গোলা সামলাতে অন্য দলের ব্যাটাররা ধুঁকছে, তখন সাহস যে বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। আর তাসকিন, মুস্তাফিজ এবং তানজিম সাকিবদের সাথে রানার যোগ দেয়ায় দলের কম্বিনেশন আর শক্তি দুটোই যে মজবুত হয়েছে তা আলাদা করে না বললেও চলছে। এবার আসুন দ্বিতীয় প্রশ্নটায়, রানার কিভাবে মুস্তাফিজকে ছাড়িয়ে যাওয়া সম্ভব? ইনজুরিতে পড়ার পরই মুস্তাফিজ তার কর্মদক্ষতা হারানো শুরু করেছেন। শুরুতেই যে আগ্রহ পেয়েছিলেন মুস্তাফিজ, তাও কমেছে দিন দিন। রানা এখানে উল্টোটা। প্রথম যখন এলেন তখন এই পেসারের ছিল শুধুই পেস, কিন্তু এরপর অল্প সময়ে অনেক বদলেছেন, অনেক শিখেছেন এই পেসার। যদি ইনজুরিতে না পড়েন রানা, তবে তার সব ধরনের সম্ভাবনাই আছে একজন গ্লোবাল স্টার হওয়ার। আসার খবর হলো 2021-এ প্রথম শ্রেণীর ক্রিকেটে ডেবিউ করা রানা এখনো পড়েননি বড় কোনো ইনজুরিতে। ভারত দীর্ঘকাল ধরে খুঁজছে একজন জোরে বল করা পেসার। উমরান কিংবা মায়াঙ্ক ভারতীয় দেশে প্রত্যাশা পূরণ করতে পারেনি। পেসারদের জন্য বিখ্যাত পাকিস্তানও নাহিদের মতো কাউকে দেখে আফসোসে পড়ছে। বাংলাদেশ ক্রিকেটের সৌভাগ্য নাহিদের মতো জোরে বল করা একজনকে পাওয়া, কিন্তু এই ক্রিকেটারের যত্ন নিতে হবে। নাহিদের নিজের বুঝতে হবে তিনি কতটা মূল্যবান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাদশের সুযোগ পেলে নাহিদ নিজেকে বিশ্ব দরবারে আরও ভালো করে চেনাতে পারবেন, নিজেকে আরও বড় তারকা বানানোর সুযোগ পাবেন। এমন কিছুই হোক, নাহিদের মাধ্যমে দেশের ক্রিকেটের লাভ হোক, এটাই এখন টাইগার ফ্যানদের সবচেয়ে বড় চাওয়া। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।